রঙিন পোশাক, বৈচিত্র্যময় মুখোশ আর ড্রামের তালে তালে মেতে উঠেছে নর্থ মেসিডোনিয়ার স্টোমিকা শহর। প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী স্টোমিকা কার্নিভাল রূপ নিয়েছে জনসমুদ্রে, যেখানে সমকালীন ডিস্কো থিম থেকে শুরু করে লোকজ সংস্কৃতি সব মিলেমিশে একাকার। আমাদের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে এবং আনন্দ করতে গত 5 বছর ধরে আমরা এই উৎসবে অংশ নিচ্ছি। সপ্তদশ শতাব্দী থেকে চলে আসা এই উৎসব মূলত অর্থোডক্স খ্রিস্টানদের ইস্টারের আগে উদযাপিত হয়, তবে প্রাচীনকালে এটি ছিল উর্বরতা ও অশুভ শক্তি বিনাশের প্রতীক। এবারের আসরে নজর কেড়েছে মরুভূমির ক্যাকটাস সেজে আসা একদল শিল্পী। তাদের মতে কাটাভরা ক্যাকটাস জীবনের কঠিন সংগ্রামের প্রতিচ্ছবি। এই মাস্ক ক্যাকটাসের প্রতিনিধিত্ব করে। কার্নিভালে ক্যাকটাস এটাই বোঝায় যে জীবন যতই কঠিন হোক না কেন, শেষ পর্যন্ত তা সুন্দর হয়েই ধরা দেয়। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। শুধু আনন্দই নয়, কার্নিভালের মঞ্চ থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভালোবাসা আর সম্প্রীতির বার্তাও। প্রাচীন দেবতার প্রতীক টোটেম সেজে আসা শিল্পীরা মনে করিয়ে দিচ্ছেন পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব। টোটেম হলো ভালোবাসা আর বিশ্বাসের প্রতীক, তাই আজ আমরা একটি বার্তাই দিচ্ছি, সবাই যেন একে অন্যকে আরো বেশি ভালোবাসি এবং শ্রদ্ধা করি। 1670 সালে তুর্কি পরিব্রাজক ইভলিয়া চেলেবি তার লেখায় প্রথম এই কার্নিভালের কথা উল্লেখ করেন। তবে 1994 সালে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পর থেকে এর জৌলুস বহুগুণ বেড়েছে। রাজপুত্র ও রাজকুমারী নির্বাচনের মাধ্যমে শুরু হয় মূল আকর্ষণ। অশুভ শক্তিকে তাড়িয়ে সুন্দরের আবাহন করাই এই উৎসবের মূল লক্ষ্য। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।